সরকারকে স্পষ্টভাবে বলতে হবে তারা কি করতে চায় এবং একটি রোড ম্যাপ তাদের ঘোষণা করতে হবে। যে গণহত্যার পরিকল্পনাকারী নির্দেশদাতা ওই ডাইনি শেখ হাসিনার বিচার হতে হবে। তাকে পালিয়ে যেতে যারা সহযোগিতা করছে, আমরা জানতে চাই কিভাবে এত মানুষকে হত্যার পরে শেখ হাসিনা হেলিকপ্টারে করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল। প্রতিনিধি সভা থেকে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে রাষ্ট্র সংস্কার হতেই হবে। রাষ্ট্র সংস্কার না হলে বাংলাদেশ সেই আগের অবস্থাতে আবারও ফিরে যাবে। সুতরাং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। তবে একই সাথে এটিও বলতে চাই, এই সরকারকে স্পষ্টভাবে বলতে হবে তারা কি করতে চায় এবং একটি রোড ম্যাপ তাদের ঘোষণা করতে হবে। আমরা তাদেরকে অতীতেও সহযোগিতা করেছি, যখন তারা আমাদেরকে ডেকেছে 15ই আগস্টকে কেন্দ্র করে যে সরকারি ছুটি রাখবে কি রাখবে না, আওয়ামী লীগকে প্রোগ্রাম করতে কি দিবে না, আমরা বলেছি গণহত্যার পরে বাংলাদেশে আওয়ামী লীগ প্রোগ্রাম করতে পারবে না। আমরা রাজনৈতিক দল হিসেবে তাদেরকে সহযোগিতা করেছিলাম। আমরা সেই সময় ডক্টর ইউনূস স্যারকে বলে এসেছিলাম 2018 সালে যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন আমরা সফল করেছিলাম। অর্থাৎ 18কে বাদ দিলে 24 রচিত হতো না। 18-র কারণেই 24-এর গণঅভ্যুত্থান রচিত হয়েছে। যে গণহত্যার পরিকল্পনাকারী নির্দেশদাতা ওই ডাইনি শেখ হাসিনার বিচার হতে হবে। ভারতে পালিয়ে গেছে, তাকে পালিয়ে যেতে যারা সহযোগিতা করছে, আমরা জানতে চাই কিভাবে এত মানুষকে হত্যার পরে শেখ হাসিনা হেলিকপ্টারে করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল। যারা পালিয়ে যেতে সহযোগিতা করছে আমরা তাদের নাম জানতে চাই। সেনাপ্রধান বলেছে শেখ হাসিনা চলে যাচ্ছে, ভারতে যাচ্ছে, তিনি জানতেন না। এটি সেনাপ্রধান স্পষ্ট ভাবে বলেছে। তাহলে শেখ হাসিনাকে পালিয়ে যেতে কারা সহযোগিতা করলো, আমরা সেই নামগুলো স্পষ্ট ভাবে জানতে চাই। একই সাথে 624 জন সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল, তারা কারা, তাদের নাম অনতিবিলম্বে প্রকাশ করতে হবে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সীমান্ত দিয়ে আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা পালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত শেখ পরিবারের একজনকে গ্রেফতার করা হয় নাই। এখনো পর্যন্ত আওয়ামী হাইকমান্ডের একজনকে গ্রেফতার করা হয় নাই। তারা কোথায় আছে আমরা জানতে চাই। কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না? পুলিশ ফাংশন করছে না। পুলিশের মধ্যে যারা অপরাধ করেছে, দুর্নীতি করেছে, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। পুলিশকে আহ্বান জানানো হয়েছে আপনারা কাজে ফিরে আসেন, কিন্তু তাদের অনেকে এখনো পর্যন্ত কাজে ফিরে আসে নাই, তাদের মধ্যে ভয় আছে। সুতরাং এখানে অসংখ্য ছাত্র জনতা রয়েছে যাদের যোগ্যতা রয়েছে পুলিশে চাকরি করার, এরকম অসংখ্য ছাত্র জনতা যোগ্য ছাত্র জনতা রয়েছে। পুলিশ যদি ফাংশন না করে তাহলে বিপ্লবের দায়িত্ব অসমর্থ, বিপ্লব সম্পন্ন করার দায়িত্ব এবং একই সাথে এই রাষ্ট্র সংস্কার করার দায়িত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার দায়িত্ব ছাত্র জনতার হাতে দেওয়া হোক। আপনারা দেখেছেন বিচার বিভাগে, সেখানে সাবেক প্রধান বিচারপতি তিনি একটি বিচার বিভাগীয় কু করার চক্রান্ত করেছিল। আমাদেরকে বলা হয়েছিল আমরা যেন সেখানে গিয়ে এই চক্রান্তকে রুখে দিই। আপনারা দেখেছেন যে আমি নিজে গিয়েছিলাম আমাদের নেতৃবৃন্দদের নিয়ে, এবং সেই বিচার বিভাগের কুকে আমরা সেটিকে কিভাবে আমরা ধ্বংস করে দিয়েছি আপনারা সকলে দেখেছেন।